রাতে এখন ইষ্ট প্রসঙ্গের জন্য আহ্বান করবো শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ মোদক দাদা, পুরুলিয়া থেকে দাদা যুক্ত আছেন আমাদের সাথে। দাদা 9টা পর্যন্ত করবেন। আর আগামীকাল আপনারা যা সাহেব ডক্টর সঞ্জয় গোলদার দাদা আগামীকাল থাকবেন সকালে। আপনারা সবাই যোগযুক্ত হবেন একই লিঙ্কে। জয়গুরু। শ্রদ্ধেয় বিশ্বজিৎ মোদক দাদা, জয়গুরু দাদা, আসুন দাদা। জয় গুরু দাদা। সুন্দর, আপনি অপূর্ব 9টা গুরু। তার আগে আমার পরম প্রেমময় জীবনের সারথী শ্রী শ্রী ঠাকুর চরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজনের সঙ্গে শ্রী শ্রী বর্মায় চরণে প্রণাম জানাই। পরম পূজ্য আদর্শ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম জানাই। পরম পূজ্য আদর্শ শ্রী আচার্য দেবের চরণে প্রণাম জানাই। এখানে ঋত্বিক দেবতা ভক্তিমতী মা সিংহলা ও জগরা রয়েছেন, তাদের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন ও সকলকে আনন্দিত জয় গুরু। প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি। সুন্দর করে আমরা যুক্ত হলাম নাম ধান ষষ্ঠী মঞ্চে যজ্ঞতে। আর যারা যুক্ত This হয়েছেন call is now প্রত্যেকের মঙ্গল being প্রার্থনা করি recorded. এবং জানি সার্বিক দায়িত্বে আছেন, লিঙ্ক তৈরি করছেন, মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আন থাকেন। আজকে যে দাদা আমাকে তার জন্য সুযোগ পেয়েছি, সে দাদার মঙ্গল প্রার্থনা করি। অপূর্ব সুন্দর আজকের দিনটা This call আমাদের is কাছে now taking কত notes. উত্তম একটা দিন। আচ্ছা, কোনো ডিস্টার্ব হচ্ছে? আওয়াজ আসছে কি দাদা? শোনা যাচ্ছে? আপনি জয় গুরু। কন্টিনিউ করেন। হ্যাঁ, আজকে সুন্দর একটা দিন আমরা উপভোগ। আজকের দিনটা আমাদের কাছে অনেক সুন্দর একটা স্মরণীয় দিন। আজকে আমার পরম পিতা পরম দয়াল যোগপুরুষ যুবতার নরবী নারায়ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে আজকে শুভ বিবাহ 120তম দিবসে। আর শ্রী শ্রী আমার বড় মা এবং আমার শ্রী শ্রী ঠাকুর ছিলেন 17 বছরের, আমার শ্রী শ্রী বড় মা ছিলেন 11 বছরের। আজকের দিনটা, সেই বিবাহ দিনটা আমরা উপভোগ করতেছি। আজকে 120 বছর পার হয়ে গেল। আজকে পরম পিতাকে যে আমরা ধরে চলার চেষ্টা করতেছি, এই যে আনন্দ, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এটা কিন্তু আমরা অন্যখানে কোথাও দেখতে পাইনি। আমি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি। আপনারা সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন এবং সবাই যুক্ত থাকবেন। অযথা অডিও ভিডিও খুলবেন না। যখন আমার শ্রী শ্রী বড়মা যখন বিবাহ হয়ে শ্বশুর বাড়ি আসবেন, তখন তার ঠাকুমা বলছিলেন যে কোনো কারোর কথাকে না বলবি না, কেউ যেটা বলবে অন্যরকম ভাবে না বলবি না, সব কথাতে হ্যাঁ পারবো। তাই তিনি মনে রেখেছিলেন সেই ছোট্ট কম বয়সের মধ্য দিয়েই। 11 বছরে তো তিনার বিবাহ হয়েছে। তো তখন তিনি এসে কিছু জানতেন না, সবকিছু তিনি শিখতেন। যখনই হয়তো বলতেন আমাকে চা বানিয়ে এনে দাও, আগে এনে দিই, না বলতেন না, পারতেন না, কিন্তু করতেন, হ্যাঁ বলতেন। একটা দিন হয়েছে, তিনি রান্না করেছেন, রান্নাতে প্রচন্ড নুন হয়ে যাচ্ছে। যখনই দেখছেন, উনি মনে মনে করছেন যে আমি তো রান্নাতে লবণ দিতে ভুলে গেছি, আজকে নুনটা বেশি হয়ে গেছে, আমি ঠিক মনে করতে পারছি না। তো তাদের পরিবারের সবাই বলছে, মা তুমি রাঁধতে জানো না, প্রচন্ড নুন হয়ে গেছে। আগে সে মেনে নেন হয়তো বেশি পড়ে গেছে। তো সেই পরিবারের মধ্যে বড় মায়ের একটু মানে ঠিক পড়তো না, বড় মাকে খুব দোষ ধরতেন। একদিন সেই বড় মা রান্নাতে নুন দেয়নি, আর সেই মা নুন দিয়ে ফেলেছেন, নুনটা একদম ঠিক হয়ে গেছে। তো সেই পরিবারের সবাই যখন খাচ্ছেন, তখন বলছেন যে সুন্দর রান্না হয়েছে, আজকে অপূর্ব সুন্দর রান্না হয়েছে। তারা যে সেই নুন দিয়ে দিয়েছে, তারা মনে মনে করছে যে আজকে সুন্দর রান্না বলতেছে, তাহলে কি সে নুন দেয়নি, আমি নুন দিয়েছি, ঠিক হয়ে গেছে। তাদের মনে একটা জাগছে। এইরকম ভাবে তার পেছনে, তার কাছে অনেক মনে মনে নানা রকম ভাবে যাতে দোষ পাওয়া যায় সেটা করতেন আর কি। একদিন শাক রান্না করেছেন, ভুলবশত শাকের মধ্যে প্রচন্ড নুন হয়ে গেছে, প্রচন্ড নুন। তো ঠাকুরকে পরিবেশন করেছেন, যে শাকে খাওয়ার সময় তিনি খাচ্ছেন, তিনি আবার শাকটা বারবার চেয়ে খেয়ে যাচ্ছেন, তিনি দিয়ে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না যে বাড়ির সবাই খাবে,
হ্যাঁ, আপনি শাকটা খেয়ে দিয়েছেন চেয়ে চেয়ে। তো উনি বুঝতে পারছেন শাকটা এত মিষ্টি হয়েছে, সুস্বাদু হয়েছে। তখন সে এসে রান্নাশালে যখন দেখছে একটু কোণাতে একটু পাতার মতো কত একটু অল্প ছিল, সেটা মুখে নিয়ে দেখছে যে প্রচন্ড নুন। নুনে মুখ জ্বালা-পোড়া হয়ে যাচ্ছে। ঠাকুর এসে বলছেন, "এত নুন কি করে তুমি খেয়ে গেলে?" "না, আমি খেলাম এজন্যই যে তোমায় যদি পরিবারের সবাই খেত, তাহলে তোমাকে অনেক হয়তো কথা বলতো, কষ্ট লাগতো। আর তোমাকে কথা বললে আমার ভালো লাগতো না। তাই আমি পুরোটাই খেয়ে ফেললাম। তাহলে কেউ খাবে না, তাহলে আর কেউ পাবে না, কথা বলবে না।" এই যে তাদের মধ্যে একটা ভালোবাসা, প্রেম, তাদের মধ্যে যে একটা প্রেম জেগেছিল, তাদের মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা ভালোবাসা। ঠাকুর বলতেন সবসময় যে স্বামীর প্রতি টান যেমনি ছেলের জীবন পায় তেমনি। হ্যাঁ, স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি। তাহলে স্বামীর প্রতি যে টান, যে ভালোবাসা, সেটা কিন্তু বড়মা ঠাকুরের ছিলেন। তো একদিন ঠাকুর পাল্লাতে বসে আছেন, দিয়ে বড়মা বলছেন, তাহলে আপনি তো একটু মানে দুপুরবেলাতে একটু শুইলে পড়ো, একটু শুয়ে তো তো বলছে, না শোবো না।" "তো কোথায় শুই?" বলছে, "এদিকে মাথা করে শোন তো।" বলছে, "না, ওদিকে মাথা করে শোয়া যাবে না। ওদিকে তো আপনি বসে আছেন। ওদিকে কি করে পা করে শোয়া যায়?" এত সুন্দর মনে মনে করতেন। ঠাকুর পাল্লাতে এসে থেকে বসে একদিন খুব হাঁচি দিয়েছেন। যে রান্নাঘর থেকে বড়মা দেখতেছেন যে ঠাকুর হাঁচি দিয়েছেন। ঠাকুর প্রচন্ড চাটনি পছন্দ করতেন। টান টান করে এসে বলছে, "বড় বউ, আজকে তো চাটনি দাওনি? আমার তো খুব চাটনি খাবার পছন্দ মনে রাখছিল।" বলছে, "না, আপনি আজ ২-৩ বার হেঁচেছেন, আজকে চাটনি দেওয়া যাবে না। চাটনি দিলে আবার শরীরটা দুর্বল দুর্বল হয়ে যাবে। ভালো হয়ে যান, তারপর আপনি চাটনি খাবেন।" তাহলে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে ঠাকুর কি করছেন, কখন তার লাগবে, কখন তাকে জল লাগবে, কখন তিনি কি খাবেন, কখন কি লাগে না, কি করছেন, হ্যাঁ? একটা দিন অমনি হয়েছে, ঠাকুর মনে মনে করছেন, আজকে যদি কাঁঠালের তরকারি হতো, সবজি হতো না, মন প্রাণ ভাল লাগতো। মনে মনে বলতেছেন। সেই বড়মা শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে দেখছে চারদিকে, সেই ঠাকুর বাড়ি ঘুরেছেন, কোথাও তো পাননি। এক জায়গাতে দেখছেন যে একটা কাঁঠাল কিন্তু ছোট্ট মতো একটা হয়েছে, সেটাকে আনা হলো, সুন্দর করে রান্না করে ঠাকুরকে দিলেন, যে আপনার জন্যই কাঁঠালটা তৈরি হয়েছে। তো বললে, আজকে আমার মনটা হয়েছিল কাঁঠাল খাবার জন্য, তুমি আমায় রান্না করে দিয়েছো। এই হচ্ছে স্বামীর প্রতি টান, যে টান। তাই এখন দেখছেন যে আমরা ঠাকুর বাড়ি গেলে, আমরা যে সৎসঙ্গে যাই, ঠাকুর বাড়ি যাই, আমরা ঠাকুর দর্শন করি, বড়মা দর্শন করি, আচল দর্শন করি, বড়দার দর্শন করি, এবং সেই ভালোবাসাটা এখন পর্যন্ত আমার আচদেব বৌরানীমার মধ্যে সে রয়েছে। আমাদের মধ্যে সেই যখন ঠাকুর বাড়ি যাই, হ্যাঁ, বৌরানী মায়ের সঙ্গে দেখা করি, মায়ের সঙ্গে দেখা করি, হ্যাঁ, মেজদা শেষদার সঙ্গে দেখা করি, এই যে আনন্দ, এই যে প্রেম, এই যে ভালোবাসা, কি সুন্দর করে জিজ্ঞাসা করেন, কোথা থেকে এসেছো? হ্যাঁ, সবাই ভালো আছে তো? বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ঠাকুরকে নিয়ে চলবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। এটা কে বলে দেবে? কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেউ কাউকে কথা বলে না। এখন প্রত্যেকটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীতে মিল নেই। ছেলে বাবার কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না। হ্যাঁ, ভাই ভাইকে মারপিট করে, ভাইকে ঘর থেকে বার করে দেয়। বাবার পেনশন টাকা নিয়ে তছনছ করছে। মায়ের হাতের বালা, সোনার বালা খুলে নিয়ে নিচ্ছে। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। মা যতক্ষণ ছিল, মা যতক্ষণ বাড়িতে কাজ করতে পারতো, ততক্ষণ মাকে রাখা হতো। আবার মা যখন কাজ করতে পারছে না, হ্যাঁ, মায়ের সে সোনা দানা ছিনে নিয়ে এক করে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। এটাই কি আমাদের শিক্ষা? এটাই কি আমাদের সুসন্তান? এটার আমাদের মানুষের মতন মানুষ পারেছি কি? এখন মানুষের মতো মানুষ আমরা হতে পারিনি। আমাদের মান হুঁশ নেই। আমাদের কি করব, কেমন ভাবে করব, আমাদের শুধু ছুটছি টাকা পয়সার মধ্য দিয়ে। এই টাকা পয়সাই আমাদের একটা দিন এমন জায়গাতে নিয়ে আসবে যে আমরা অমানুষ হয়ে যাচ্ছি। ঠাকুর বলছেন যে, যা ইচ্ছে করবি রে তুই, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তা আমরা ভালো কোথায় করতেছি? আমরা কাউকে জয় গুরু দাদা বলতে পারি না, জয় গুরু মা বলতে পারি না।
কারোর সঙ্গে কোনো কথা বলতে পারি না। কাউকে হয়তো, দাদা আপনি কোথায় যাচ্ছেন? না আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ, তার সঙ্গে কোনো কথা বলতে পারি না। আমার আচার্যদেব কি বলছেন, যে গুরু ভাই তো অনেক দাদা মাদের বলেছেন, যারা দীক্ষা দেয়নি, যারা পরম পিতাকে ধরেনি, যারা পরম পিতা আসেনি, তাদের কাছে যাবেন। তাদের কাছে যে মাথা নত করে দুহাত জোড় করে বলবেন যে আমার ঠাকুরের সব, আপনারা সব পরিবারের সব বান্ধবে আপনারা সেইখানে আসবেন। হয়তো আমরা কোনো কারণবশত আসতে পারিনি, কোনো কারণবশত আমরা আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আজকে আমার পরম পিতা ঠাকুর আমার, সেখান থেকে আমার আচার্যদেব বলেছেন যে আপনাদের সবাই আসা লাগে, উৎসব করবেন, যেন আমাদের পাড়া প্রতিবেশী সবাই এবং গ্রাম, আশেপাশে গ্রাম যেন ছুটে আসে সবাই, একটা দিন মহাপ্রসাদ গ্রহণ করতে পারি, একটা দিন আনন্দ করে দু হাত তুলে ধেই ধেই করে নাচতে পারি। হয়তো আমার সঙ্গে আপনার কোনোদিন কথার মধ্যে কোনো কাটাকাটি হয়েছে, কথার মধ্যে কোনো আমি মন্দ বলে ফেলেছি, তাতে হয়তো রাগ হয়েছে। কোনো মতেই রাগ না। আমি যদি তার বাড়িতে যাই, দাদা আপনারা সপরিবার আসবেন, তারা মনে করবে যে আমরা পিছিয়ে পড়া মানুষ, আমাদের সঙ্গে কেউ কথা বলে না, কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকে না। আমাদের আজকে তারা এসেছেন সব দল বলে, আমার আচার্যদেব ঠাকুর বাড়ি থেকে নির্দেশ করেছে, পাঠিয়েছেন, তারা দেখবেন সব পরিবার সবাই আসবেন। তিনি আবার বললেন যে উৎসব শেষ হয়ে গেল, তারপরে তাদের সঙ্গে যেখানে হলো কথা বললেন না, যেখানে হলো দেখা হলো না, কথা বললেন না, তা না, যেখানে আপনাদের সঙ্গে দেখা করতে হবে সেইখানে দাদা বলবেন, দাদা গো জয় গুরু, সেদিন আপনারা গেছেন, আমি দেখা করতে পারিনি দাদা, কোনো মনে করবেন না, মনে কোনো কষ্ট করবেন নিবেন না, আমি সেদিন দেখা করতে পারিনি দাদা। আপনারা সবাই ভাই মহাপ্রসাদ পেয়েছেন তো? সবাই আনন্দ পেয়েছেন তো? তারা ভাববে যে আমাদের সঙ্গে তো কোনো কেউ কথাই বলে না, আমরা পিছিয়ে পড়া মানুষ, আমাদের কোনো বিবাহ অনুষ্ঠানে, কোনো অনুষ্ঠানে কেউ ডাকে না, আর তারা কেমন মানুষ, যেখানে দেখা হয়, দাদা জয়গুরু ভালো আছেন, দাদা সপরিবার সবাই ভালো আছেন, ছেলে ভালো আছে, মেয়ে ভালো আছে তো, কি করে বলছেন? একটা দিন তাদের মধ্যে শিহরণ জাগবে, তাদের মধ্যে প্রেমবে। ঠাকুর বলতেন, হ্যাঁ, যে কেউ তো তোমরা আমাদেরকে কেউ কেন ভাবো না, কিন্তু আমি তো ভাবি তোমরা আমার সবাই সমান, তোমাদের আমি কেউ, তোমরা কেউ ভাবনি, কিন্তু আমি ভাবি তোমরা সবাই আমার। ঠাকুর বলতেন, আমি একজনের জন্যেই সাম্রাজ্যকে ত্যাগ করতে পারি, একটা মানুষকে আমি ত্যাগ করতে পারি না। তাই ঠাকুর বললেন, মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর, এই টাকা পয়সার পেছনে ছুটবে না। টাকা পয়সার জন্য আজকে মারপিট, কাটাকাটি, হানাহানি, ভাই ভাইকে জন্য মারপিট করছে, হ্যাঁ, ভাইয়ের টাকা পয়সা নিয়ে সনদ বসনদ করছে, আবার পেনশন টাকা নিয়ে নানা করছে, হ্যাঁ, নানা রকম শুধু টাকার পেছনে। তাই সে বিষাক্ত, হ্যাঁ, তার জন্য কত কিছু মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আজকে টিভি খুললে আর টিভিতে দেখতে পাওয়া যায় না, খবর শুনলে খবরটা বন্ধ করে দিতে হয়, পেপার পড়তে পড়তে আর পেপার পড়তে পারি না, কারণ চারদিকে শুধু বিষাক্ত হয়ে গেছে। মানুষ মানুষ নাই, আমরা শুধু মানুষকে সেই টাকা পয়সা দিয়ে করি, টাকা পয়সার পেছনে দৌড়ি। মানুষের মধ্যে আমিত্ব নেই, মানুষের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নেই, সুখ শান্তি তো নেই, কারণ তারা পরম পিতার শ্রীচরণে আসেনি, তার আদেশ মেনে চলেনি। ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টবিতি সশ্রেণী সদাচার, তিনি যেই পঞ্চনীতি দিয়েছেন, এই পঞ্চনীতির মধ্যে যদি আমরা একটা দুটো তিনটি মেনে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আমরা যে পরম পিতার পরম দয়ালের সৎ নামটা পেয়েছি, আমাদের পরম পিতা যে সৎ নামটা পেয়েছি জানবেন, পূর্ব জন্মের কোন স্বীকৃত কোন ভালোবাসা প্রেম 7 জন্মের আমাদের ভালোবাসা ছিল বলেই পরম পিতার সৎ নামটা পেয়েছি। সৎ নামটা কিন্তু সবাই পায় না গো। একটা সত্যি ঘটনা বলার চেষ্টা করতেছি। আমার ঋত্বিক দেবতা হচ্ছেন হেমচন্দ্র তেওরি, আপনারা সবাই হয়তো জানবেন। তিনি ঠাকুর বাড়িতে প্রায় 17 বছর ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন। শিশি ঠাকুর, শিশি বর্মা, বর্দা, আচার্য পঞ্চম পুরুষ সঙ্গে তিনি কথা করছেন। আজকে তার বয়স হয়েছে প্রায় 95+। তিনি আসানসোল মন্দিরে থাকেন, ওনার গ্রামের বাড়ি আমার বাড়ি একদম কাছাকাছি। তিনি ফোন করছেন আর 10-12 দিন আগে, যে বিশ্বজিৎ ঠাকুরের দুটো ফুল দেখে রাখো। আমি বলে, আগে আসেন দাদা, দোকানে কাস্টমার রয়েছে। দাদা বলছেন, আপনি ফুল রাখতে বললেন, তো ফুলটা রাখলে তো দাদা কখন আসবে, তো দাদার ফুলটা নষ্ট হয়ে যাবে। আমি বলি, দাদা ভাই সে ফুল নয়,
চলমান ফুল, চলবে বলবে সেই ফুল। দাদা বুঝতে পারলেন না। আমি বলি ফুল বলতে তিনি মানুষকে বলছেন, পরমপিতার সন্তানকে বলছেন ঠাকুরের শ্রীচরণে আনার জন্যে। আর ঠাকুর আমার হাতে কিছু নেই, আমি কিছুই করতে পারি না, আপনার পরম পিতার পরম দয়ালের কাজ তিনি নিজেই করবেন, খালি কেবল বলা লাগে। তাই ঠাকুর বলছেন যেথায় থাকি শোষণা বেশ করতে সন্ধ্যা প্রার্থনা। আমি যেখানে থাকতে পারি, যে অবস্থা থাকতে পারি, সন্ধ্যা প্রার্থনার মধ্যে এ যে কি প্রেম ভালোবাসা জাগে। আগে উঠতে পারতাম না, এখন 3টে 4টার সময় ঘুমটা ভেঙে যায়, তখন থেকে ঠাকুর একটু ধ্যানে বসি, ঈশ্বরভীতি করার পরে মন প্রাণ ভালো থাকে। সেই দুটো ভোরের মাঝে ঠাকুরকে বসিয়ে, ঠাকুর আপনি আপনি সারা কোনো নেই, কিন্তু 15 মিনিট 10 মিনিট তখন নানা রকম ভাবে মনটা বসে না। মনটা তখন আস্তে আস্তে চোখ বন্ধ করে ঠাকুর পর তারপরে মনটা বসে যায়। তখন মনে হয় শরীরটা যে কত হালকা, কত সুন্দর হয়ে আছে, কত সুন্দর পরিবেশ, কত আনন্দ। মনে হয় একবার করবেন, দুবার করবেন, 3বারের বেলায় আপনাকে অটোমেটিক করতেই হবে, বসবেন, আপনি অটোমেটিক বসবেন। ঠাকুর এটা অশ্বর দয়া, কৃপা। কৃপা মানেই হচ্ছে করে পাওয়া। তাই সেই দীক্ষার কথাটা বলতে গেলে যে, হ্যাঁ, সে আমার দীক্ষা হয়ে গেল কিছুদিন আগে, কিছু কয়েক বছর আগে। আমার একসাথেই পড়াশোনা করেছি। আমি এক বন্ধুকে যাজন করছিলাম কিছুদিন আগে, তাকে বলতাম প্রায়, তো ও বলতে আরে তুই ঠাকুরকে নিয়ে চলে আছিস, হ্যাঁ, আগে কত কিছু মাছ মাংস এটা তো খাচ্ছিস, এখন তো কিছুই খাস না। আমি বলি না ভাই, আর ভালো লাগে না। তো সস্তনি গ্রহণ করা হয়েছে। সস্তনি যখন নেবার ছিল না, আমার ঠাকুর বাড়ি গেছিলাম, সেখানে এক দাদাকে নিবেদন করার জন্য গেলাম। সেখানে আচার্যদেব যিনি ছিলেন, এখন বর্তমান দিনে আছেন, ওনার বাবা ছিলেন, দাদা ছিলেন। তো সেখানে আমি দেখলেন দাদার শরীরটা একটু অসুস্থ আছেন। সেখানে আমার একজন উড়িয়া ভাষী দাদা ছিলেন এবং একজন হিন্দি ভাষী দাদা ছিলেন। তারা বলছেন যে দাদার শরীরটা অসুস্থ আছেন, তখন বাবাই বাবুর কাছ থেকে নিবেদন করার লাগে। আমরা প্রণাম করে পিছিয়ে পিছিয়ে আসতেছি। দাদা শুনেই সদা হয়ে বসলেন। 3টা বালিশ রয়েছে, গায়ের মধ্যে খুব সুন্দর চাদর রয়েছে, হ্যাঁ, আমাদেরকে তাকিয়ে বলছেন খুব ভালো, স্বস্তি নেওয়া ভালো, মন প্রাণ ভালো থাকে, পরম পিতার কাজ করবে, পরম পিতার কাছের মানুষ হবে, সবাইকে স্বস্তির কথা বলবে, সবাইকে আপনের কথা বলবে, সবাইকে যতদিন থাকবে পরম পিতা যতদিন সশরীর রাখবে, ততদিন সশরীর পরম পিতার সশরীর রাখবে, ততদিন সব কাজ করে যাবে। সবাইকে ঠাকুরের দয়ার কথা বলবে, সবাইকে ঠাকুরের প্রেমের কথা বলবে, সবাইকে আপন করবে, সবাইকে আপন করবে, সব সময় ঠাকুরের দয়ার কথা বলবে। কাহু যদি না পাও, একটা দেওয়ালের মধ্যে বলবে, পরম পিতার পটকীর্তি রয়েছে, ঠাকুর এসে বসে বাড়িতে রয়েছেন, তাকে বলবে, কিন্তু সব সময় বলা লাগে ঠাকুর সে তাকিয়ে আছেন। 3 মিনিটে তাকিয়ে আছেন, চোখের পলকটা ফেলেনি। আমার শরীরটা যেন ঝলমল করে, আর শরীরটা যেন শরীর নেই, যেন ঢেউ খেলছে, সমুদ্র ঢেউ, যেন না কিছু ভাসি যাচ্ছি। পায়ের নিচে তাকাচ্ছি যে আমার পায়ের নিচে মাটি আছে, তো আমি যেন আকাশে ঘুরছি। হ্যাঁ, আসার পরে যে কত গায়ের শরীরে ব্যথা যন্ত্রণা ছিল, সব নিমিষে শেষ হয়ে গেল। আর আমার স্বস্তি নেবার ছিল না, ঠাকুর অশেষ দয়ায় কিন্তু হয়ে গেল। সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন ঠাকুর সশরীরে রাখবেন, যেন জীবনের শেষ মৃত্যুর যে একটা সেকেন্ড পর্যন্ত যেন পরম পিতার ইষ্ট কাজ করতে পারি। যেখানে থাকি, ওই দোকানে আসি, দোকানে বসেই ঠাকুর দাদাকে বললাম, দাদা জয়গুরু ভালো আছেন, দাদা এটা করবেন সেটা করবেন। এখানে জমা ইষ্টবিধি জমা নেওয়া হয়। এখানে আমাদের এখানে আচার্যদেব এসেছিলেন পুগলাতে, এখন বলে জয়গুরু বলে আমি দাঁড়ালাম, দাদা জয়গুরু, আমি কি ইষ্টবিধি জমা করতে পারি? বলছে হ্যাঁ, তুমি কোথায়? বলে আমার ছোট দোকান। তিনি বললেন, হেসে বললেন, তুমি তো দোকানে আছো, সব সময় তো তুমি থাকবে, রোডের মধ্যে সবাইকে তোমার করা লাগে। সেই দিন সন্ধ্যাবেলায় সেই ধ্বনি দিয়ে আর উপাসনা কেন্দ্র করলাম এই দোকানের মধ্যে। ঠাকুর চালিয়ে দিচ্ছেন, ঠাকুর ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই, নিঃশ্বাস নেই, বিশ্বাস নেই, কোনোতে নেই। আর ঠাকুর না চাওয়াতেই সবকিছু দিয়েছেন। ঠাকুরের অশেষ দয়ায় 1 থেকে 3টে দোকান তিনি করে দিয়েছেন, তার অশেষ দয়া, তার অশেষ কৃপা। ঠাকুর বলছেন যে আমার জন্য 1 পয়সা যে করে রে, তার জন্য আমি 1000 পয়সা না করলে আমার ঘুম আসে না। আমি যদি ঠাকুরকে জানি যে আমি ঠাকুরকে 100 টাকা দিলাম, আমি যেন 5000 টাকা পেয়ে যাই, ওই যে আমি দিলাম, আমার মধ্যে হিংসা থাকে গেলো, আমি পাবো বলে আশা থাকলো, তাহলে হবে না। ঠাকুর বলছে নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থ থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, আমি এটা করলাম, কোনদিন কাউকে বলা যাবে না। ঠাকুর করেই নিচ্ছেন, আমার কোনো ক্ষমতা আছে নাকি? আমার কোনো ক্ষমতা নাই।
ঠাকুর করিয়ে নিচ্ছেন বলে করতে পারছি, ঠাকুর বলাচ্ছেন বলে বলতে পারছি, ঠাকুর চলাচ্ছেন বলে চলতে পারছি, ঠাকুর রেখেছেন বলে আছি। আমার কোনো ক্ষমতাই নেই, একটা বিন্দু মাত্র ক্ষমতা নেই তার পরম পিতার অশেষ দয়া কৃপা ছাড়া। আজকে এই যদি আমি ঠাকুর মুখে না ধরতাম, তাহলে আজকে আমার 17 বছর প্রায় মৃত্যু হয়ে গেছিল। আমার কুষ্ঠিতও হতে হয়েছিল, যেটা মানুষ তার মৃত্যু আছে, বিপদ আছে, কত বিপদ কেটেছে, কিন্তু সেই পরম পিতার সেই কম বয়সে ঠাকুরের নামটা নিতাম, ঠিক মতো ইষ্টভৃতি করতে পারতাম না। আমার রীতি দেবতা এসে বলছেন, বিশ্বজিৎ তুমি ঘুমিয়ে যাচ্ছ, তোমার ঠিক মতো ইষ্টভৃতি হচ্ছে না। আমি যে বললাম যে উনি তো কোথায় আসানসোলে আছেন আর আমি এখানে আছি পুলাতে, তিনি কি করে বললেন আমি ঘুমিয়ে যাচ্ছি, উঠতে পারছি না। ঠাকুরের কি দয়া। বলছে তুমি ঘুমিয়ে যাচ্ছ, তোমার বাবার যদি শরীর খারাপ হয় 4টার সময় 5টার সময়, তখন তুমি কি 8টার সময় উঠে তোমার বাবাকে হাসপাতালে নিয়ে যাবে? আমি বললাম না, সে তো না। বাবার যদি 5টার সময় শরীর খারাপ হয়, তখন তো বাবাকে 5টার সময় নিয়ে যাওয়া লাগে। তাহলে ইষ্টভীতি যে পরম পিতা, পরম তুমি পিতার জন্য তুমি উঠছো, আর পরম পিতা পরম দয়াল জিনিস আইসে করে হাতে ইষ্টভীতি গ্রহণ করবেন, তা থেকে তুমি বঞ্চিত হচ্ছ। আমি বাবাকে বললাম, বাবা আমাকে উঠিয়ে দেবেন, আমি ইষ্টভীতি যেন করতে পারি। সেই করতে করতে ভাব ডাকলো, জানা ডাকলো, সে 10 পয়সা ইষ্টদেবী করতাম অচল পয়সা দিয়ে। তাই পরম পিতা ওই মৃত্যুটাকে সরিয়ে দিয়েছেন। আজ পরম পিতার দয়ায় 17 বছর বেঁচে আছে। তাহলে তার অশেষ দয়া কৃপা না? কৃপা মানেই হচ্ছে করে পাওয়া, না করে যারা পেতে চায় দুঃখ তার পেছে দেয়। আরেকটা হচ্ছে যে বন্ধু আমার, একসাথেই পড়াশোনা করতাম, একসাথে আমরা করেছি, একসাথে তিনি দোকান দোকান করার পরে, সে বিজনেস করার পরে আর দেখা হয়নি, কথা হয়নি। মাঝে মাঝে আমরা আসানসোল যেতাম, মাল আনতে যেতাম, হ্যাঁ সবজি মার্কেট দেখা হয়, যখনই দেখা হয় যে ভাই পরম পিতার সৎ নামটা গ্রহণ করিস। সে বলতেছে যে তোদের ঠাকুরকে তো ইষ্টভীতি পয়সা দিয়ে করতে হয়, আর পয়সা ঠিক মতো থাকবে কি থাকবে না। আমি বলি ভাই রে, আমরা গঙ্গা জল দিয়েই গঙ্গা পূজা করি, তাও কেন আমরা এত বলি? আচ্ছা, এমন কি জিনিসটা রয়েছে যা বিনা পয়সায় পাওয়া যায়? তোর সকাল থেকে সন্ধ্যা করে দেখ না কত তোর খরচা হয়। এই যে তোর হচ্ছে বাচ্চার 2 বছর 3 বছরের বাচ্চা রয়েছে, এর পেছনে কত খরচা হয় সে নিজের মুখেই বললো। প্রতিদিনে প্রায় 25 থেকে 30 টাকা খরচা হয়ে যায়। তাহলে 30 টাকা যদি খরচা হয়, মাসে 90 টাকা, 900 টাকা হয়ে যায়। আর আমার পরম পিতা পরম দয়াল সামান্য 16 আনা 50 পয়সা দিয়ে ইষ্টভীতি করবি, তাও তুই বলে ফেললি ওই ইষ্টভীতি পয়সা দিয়ে করতে হয়। পয়সা ছাড়া কিছু হয় না রে ভাই। দেখিস, ভালো থাকিস। ঠাকুরকে বললাম, যেহেতু আমরা একসাথে পড়াশোনা করেছি, একটা কলমের মধ্যে এই লিখেছি। একটা আমাদের মাস্টার মশাই ছিলেন, হ্যাঁ আমাদের মাস্টারমশাই ছিলেন নৃপেন্দ্র চন্দ্র বসু। তিনি বাংলাদেশের হিমায়তপুর থেকে এসেছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন, ও বিশ্বজিৎ, এখন তোমরা বুঝবে না পরম পিতার অশেষ দয়া। আমি একদিন জিজ্ঞাসা করলাম, দাদা দাদা মাস্টারমশাই আপনি সবাইকে জয়গুরু বলছেন, জয়গুরু অন্য কেউ তো বলে না। তো বলছি, বিশ্বজিৎ এখন তুমি ছোট আছো, বুঝতে পারবে না। হ্যাঁ যখন বড় হবে পরম পিতাকে ধরে চলবে, তখন বুঝতে পারবে পরম পিতার অশেষ দয়া। কথা বলার আগে জয়গুরু, আর কথা বলার শেষে জয়গুরু। তাই আমার আসলে সেদিন বললেন যে কিছু বলতে হবে না, আমরা যে ইষ্টভীতি করছি, আমরা যে সৎসঙ্গে যাচ্ছি, আমরা যে অনলাইনে বসেছি, আমরা অনেক কিছু বলি, কিছু বলা দরকার না। জয় গুরু দিয়ে শুরু করেন আর জয় গুরু দিয়ে শেষ করেন। তাই বলছেন, হ্যাঁ সে আমাদের বললেন আমার নৃপেন্দ্র চন্দ্র বসু, তিনি বলছেন যে বিশ্বজিৎ, যখন ঠাকুর পাবনার থেকে ঠাকুর বাড়ি আসছেন, তখন তাদের আমি বেগ গুটি দিয়েছি। ঠাকুরকে সামনে থেকে দেখেছি, বড় মা পর্দা, কি সুন্দর, কি আনন্দ। ঠাকুরকে ধরে চলবে, ঠাকুরকে ভালো রাখবে, সুন্দর। সেদিন মনে মনে ভাবছিলাম, সেই পাকা চুল, পরনে একটা পাঞ্জাবি আর একটা ধুতি, কালো পেড়া ধুতি, কালো জুতো, সে ধুতির গোঁজাটা পাঞ্জাবির মধ্যে লাগানো। আমি মনে মনে ভাবছিলাম যে ইনি হচ্ছেন ঠাকুর বাড়ির কেউ একজনা। সকালে উঠে থানকুনি পাতা খাওয়া, সবাইকে ঠাকুরের কথা বলা। একদিন তার মেয়ের ছেলের বিয়ে হয়েছিল কলকাতাতে, তার কাছ থেকে আমি 14 দিন ছিলাম। 14 দিন থাকি পরে তিনি বলছেন, বিশ্বজিৎ ঠাকুরকে শক্ত করে ধরবে, ঠাকুরকে নিয়ে চলবে। আমাদের যে যখন ইষ্টভীতি করা হয়, তখন আমরা কি বলি, আজ এই প্রভাতে কম্বারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি, শ্রী চরণে কৃপা বাগি। আজ এই প্রভাতে হওয়া চাই, চোখে যেন জল আসে, তার প্রতি যেন টান থাকে। তুমি বাবাকে ভালোবাসো, তুমি মাকে ভালোবাসো, তার চেয়েও 1000 গুণা পরম পিতাকে ভালোবাসবে, পরম পিতাকে নিয়ে চলবে।
দেখবে কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা পাওয়া যাবে। সেই দিনগুলো ঝলঝল করে মনে পড়ছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, সেই ভাইকে আমি দীক্ষার জন্য বললাম যে ভাই দীক্ষা নিবি, তো সে তো এলো না। আমাদের এখানে আমার ঋত্বিকদা দুটো দীক্ষা হয়ে গেল। হ্যাঁ, তো দাদা বললেন আমাকে আসানসোল যেতে হবে। ও তো আর আসবে না, 10 মিনিট আমাকে সময় দিল, আর আসবে না হয়তো। তো সেদিন আর এলো না। এই রাত্রে 7টার সময় সে দোকানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাকে টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মাথায় চোট লাগে। 8টা 5-এর মধ্যে খবর আসে সে আর এই দুনিয়াতে নেই। আমাদের দুনিয়া এদিকে থেকে সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাতে কাঁদলাম, আমি তো সৎসঙ্গে গেছিলাম, এসে দেখছি অত বাড়িতে তো ভিড়, শুনলাম সে মারা পড়ে গেছে। এরকম ব্যাপার। তার সকালে আমি 10টা 10:30টার দিকে আমি আমার ঋত্বিকদা শ্যামসুন্দর তেওয়ারি থেকে ফোন করলাম। তিনি বলতেছেন যদি সেই সময় যদি সৎ নামটা গ্রহণ করতো, সে আসতো, তার কিন্তু এত বড় বিপদ হতো না। পড়তো, তার মাথা তো চোট লাগতো, কিন্তু তার এত বড় বিপদ হতো না। সেই ঠাকুর বলছেন, ঠাকুর সেই বাণীটা, সদ্দীক্ষা তুই এখনই নেই, নিষ্ঠে রাখ সম্প্রীতি, মরণ তোরে নাম জপে, কাটে অকাল জম্বিতি। তাই সেই সৎ নামটা যে আমরা পেয়েছি, পরম পিতার অশেষ দয়া কৃপা। কৃপা মানেই হচ্ছে করে পাওয়া, না করে যারা পেতে চায়, দুঃখ তার পেশে দেয়। আমি কি বললাম জানি না, পরম পিতা যা বলালেন তাই বলার চেষ্টা করলাম। আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরে দিবেন, ক্ষমা করবেন। আপনারা প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাঙায়িত শ্রীচরণে। আপনার সপরিবারের সবান্ধবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ থাকেন, নিয়ে থাকেন। জয় গুরু সকল দাদা আমাদের, জয় গুরু। বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম। জয় গুরু সকল দাদা আমাদের, জয় গুরু, জয়। জয় গুরু দাদা, জয় গুরু। কি বলবো, দাদা তো অসুস্থ নাই। পরম দয়ালের কথা বলতে গিয়ে দাদাকে তো ফুল সুস্থ মনে হলো, 100% দাদা সুস্থ হয়ে আছে, এরকমই মনে হলো। এই যে এখন ভিডিও অন করে দাদা দেখালেন। তো সত্যি কথা বলতে কি, যে পরম দয়ালকে ধরলে যে সবকিছুই সম্ভব হয়, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই মানে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি এবং অনুভূতি লাভ করতে পারছি। দাদার এই যে শুরু থেকে যাজনমুখর ইষ্ট প্রসঙ্গ, আমরা 100-র উপর পরিবার এখানে যোগযুক্ত হয়ে যে শ্রবণ করলাম এতক্ষণ, আমরা প্রত্যেকে যাজিত হলাম, সমৃদ্ধি লাভ করলাম। এবং আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, সবকিছুই দাদা বললেন। তার দাদার দীক্ষার কথাটা বললেন। দাদা চলে যেতেন সেই কথাটা বললেন, কিন্তু দাদা এখনো 17 বছর হলে এখন টিকে আছেন। তো সত্যি কথা বলতে কি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু, আমরা বলি। তো এই প্রবাদ বাক্যের সঙ্গে দাদার জীবন এবং পরম দয়ালের সঙ্গে যে মিল, কত কথার মিল, প্রত্যেকটা বিষয়ে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। আমি পরম পিতার রাতুল চরণে দাদার পরিবারের পারিপার্শ্বিকের প্রত্যেকের নিরোগ, ইষ্টচ্ছল, মঙ্গলময় এবং শান্তিময় জীবন প্রার্থনা করি। দাদা খুব সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন, ইষ্টময় হয়ে সারাটা জীবন, এই প্রার্থনা রাখি পরম দয়ালের চরণে। সকলেই সুন্দর থাকবেন। জয় গুরু। এবারে